হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমার হাতে আছে নোকিয়া 8000। তো এই ফোনটা দেখতে একটা অসম একটা লুক। তো দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা ব্ল্যাক কালারের। দুইটা কালার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, একটা ব্ল্যাক এবং একটা ব্লু কালার। তো বন্ধুরা, ব্ল্যাকটা স্ট্যান্ডার্ড, আর এটার কিপ্যাডগুলো কিন্তু ক্রিস্টাল দেখতে পাচ্ছেন। আর এই ফোনটার যে স্পেশাল যে দিকগুলো, স্পেশাল যে ফিচারগুলো, এটা আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমত যে স্পেশাল যে ফিচারটা, এটা হচ্ছে এই ফোনটা দিয়ে আপনারা সরাসরি ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো ওয়াইফাই অপশানটা দেখায় আপনাদের। একটু স্ক্রল করে সেটিংসে আমি চলে যাব। সেটিংস আসার পর এই যে সেটিংসে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক, এবং এই যে নিচের দিকে এটা হচ্ছে ওয়াইফাই। সো এই ফোনটা দিয়ে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন। এরপরে যে ব্যাপারটা, এই ফোনটা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। আমি যদি আপনাদের একটু এটা শেয়ার করি, আমি মেনু বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফোনটার বেসিক্যালি সাউন্ড কোয়ালিটি এবং 4G হওয়াতে ফোনটা খুবই ভালো পারফরমেন্স করে, বাট এর কিছু কিছু প্রবলেম আছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। এই যে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছেন, তো এরপরে এইটা হচ্ছে ইমেইল, এটা মেইলও ইউজ করতে পারবেন, গুগল আছে। তারপরে এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপটা আসবে। এই যে হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবেন, বিল্ট ইনভাবেই দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলা যায়। আর এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক, আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। আর ব্রাউজারের মাধ্যমে ইউজ করলে আপনারা সুন্দরভাবেই এই ফোনটা দিয়ে মেসেজ চ্যাটিংটাও সেরে নিতে পারবেন এই একটা ফোন দিয়ে। গুগল ম্যাপস আছে, আমি আপনাদের দেখাবো ম্যাপসটা। এই যে এটা হচ্ছে গুগল ম্যাপস। আর তারপরে এছাড়াও ইউটিউবও ইউজ করতে পারবেন। তো এটার কল কোয়ালিটি গাইজ খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটিটা যেটা কথা বলতেছিলাম, নেটওয়ার্কটাও অনেক বেটার। কিপ্যাডগুলো অনেক স্ট্রং, কারণ এই কিপ্যাডগুলো কালার ওঠে না, কালার সবসময় থাকবে যত ইউজ করে না কেন। আর এটার পাওয়ার বাটনটা আমি আপনাদের একটু দেখাবো। এটা মাথার দিকে আছে পাওয়ার বাটন, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ফোনটার সব দিক থেকেই ভালো লাগে, সাউন্ড কোয়ালিটি, তারপর টর্চ লাইট, ফ্ল্যাশ লাইট, সব কিছুই এ টু জেড। ছোট্ট একটা স্মার্টফোন হিসেবে আপনারা এই ফোনটা ইউজ করতে পারবেন। প্রাইসটাও অনেক, 9000 টাকা এখন বর্তমান প্রাইস, সেই হিসেবে আমার কাছে একটু খারাপ লেগেছে। আর এটার কাইও সাপোর্টিং হওয়ার কারণে এই ফোনটা একটু স্লো টাইপের বলতে কিছুদিন পর পর এটা দিয়ে রিসেট করতে হয়, ফ্যাক্টরি রিসেট করে আবার ইউজ করতে হয়, না হলে নাম্বার বের করতে সমস্যা হয়, বিভিন্ন ধরনের স্লো হয়ে যায় আর কি। এছাড়া এই ফোনটা আসলে আপনারা নর্মাল ইউজের জন্য সবাই ইউজ করতে পারেন, বাট এটা দিয়ে যদি আপনারা ইন্টারনেট ইউজ করতে চান তাহলে সেটটা অনেক স্লো হয়ে যাবে, এইটা হচ্ছে বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। আর যদি অন্য কোনো ব্যাপার নিয়ে এই ফোনটা সম্পর্কে জানার আগ্রহ থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চার্জ ব্যাকআপটার কথা একটু বলে রাখি, এই ফোনটা 1500 mAh একটা ব্যাটারি দিয়ে এই ফোনটা চলে। তো একবার চার্জ দিলে 2 দিন নর্মালভাবে ইউজ করলে যায়। আর যদি আপনারা ইন্টারনেট ইউজ করেন সেক্ষেত্রে 1 দিনের মতো আপনারা ব্যাকআপ পাবেন। তো অনেকে আছেন যারা স্মার্টফোন রেখে কোনোভাবে টুকটাক কাজ করার জন্য একটা ফোন ইউজ করতে যাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি আমি সাজেস্ট করব। কারণ হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, ফেসবুক, আবার ম্যাপস ইউজ করতে পারবেন, মেইলও ইউজ করতে পারবেন। আর মেইলের যে নাম্বারগুলো এটাতে শো করবে। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।